কেতকী ফুল কেন শিব পূজায় ব্যবহার করা হয় না তার পিছনের কাহিনীটি শিব পুরাণের জ্ঞান সংহিতার ৩০তম অধ্যায়ে বর্ণনা করা আছে। আজ আমরা সেই ঘটনাটি জানব। বনবাসে রাম, লক্ষ্মণ ও সীতা তখন ফল্গু নদীর তীরে অবস্থান করছিলেন। তখন শ্রীরামচন্দ্রের পিতৃশ্রাদ্ধের সময় হলো। পিতৃশ্রাদ্ধ করার জন্য ভগবান রামচন্দ্র ভাই লক্ষ্মণকে নিকটস্থ গ্রামে শ্রাদ্ধীয় দ্রব্য সংগ্রহ করতে পাঠালেন। ভাই লক্ষ্মণ রাজকুমার হয়েও সেবার একটি পাত্র হাতে নিয়ে রামের আজ্ঞায় গ্রামে চলে গেলেন, কিন্তু তার ফিরতে দেরি হচ্ছিল। এদিকে শ্রাদ্ধের সময়ও চলে যাচ্ছে দেখে ভগবান শ্রীরাম স্বয়ং চলে গেলেন গ্রামে। সীতা তখন সেখানে একাকিনী। এদিকে মূর্ধন্য প্রায় অতীত। মা সীতা ভাবলেন স্বামীও এলেন না, লক্ষ্মণও এলেন না। এদিকে শ্রাদ্ধের সময় অতিবাহিত হয়ে রাক্ষসী বেলা এসে যাচ্ছে। এসব চিন্তা করে মা সীতা ফল্গু নদীতে স্নান করে ইঙ্গুদি তৈলের প্রদীপ প্রজ্বলিত করে আরও কিছুক্ষণ শ্রীরাম ও লক্ষ্মণের জন্য অপেক্ষা করলেন। তারপরও তারা আসছে না দেখে ভাবলেন আমি স্বয়ং অদ্য নিজ পতির পিতৃগণের পিণ্ড প্রদান করব। এই ভেবে তিনি নিকটে যা কিছু ছিল তা দিয়ে পিণ্ড দেওয়া মাত্র শোনা গেল, হে জনক নন্দিনী, আজ আমরা পরিতৃপ্ত হলাম, তাতে তুমিও ধন্য হলে। সেই সময় শুধুমাত্র হাতগুলো পিণ্ড গ্রহণ করতে নিঃসৃত হলো। মা জানকী এই বাক্য শুনে ও অলঙ্কারে আবৃত হাতগুলো দেখে বললেন, আপনারা কারা উপস্থিত হয়েছেন? তখন দশরথ বললেন, হে সুব্রতী সীতে, আমি তোমার শ্বশুর, আমার নাম দশরথ। তোমার পিণ্ডে আমরা পরিতৃপ্ত হলাম। তোমার দ্বারা করা শ্রাদ্ধ সফল হয়েছে। তখন সীতা বললেন, হে পিত, আমার স্বামীকে আপনাদের হস্ত দর্শনাদি অভূতপূর্ব ঘটনা কিভাবে বিশ্বাস করাবো? দশরথ বললেন, হে নিষ্পাপে, তুমি এই জন্য কিছু সাক্ষী রাখো। তখন মা সীতা ফল্গু নদী, ধেনু, অগ্নি ও কেতকীকে বললেন, তোমরা সকলে এই ঘটনার সাক্ষী থাকলে। তারপর তারা সকলে চলে গেলে শ্রীরাম গ্রাম থেকে ফিরে আসলেন। তিনি সীতাকে বললেন, হে সাধ্বী, তাড়াতাড়ি পাকের জন্য সূচি হও, শ্রাদ্ধের সময় প্রায় শেষ। অন্তরালে তোমার শ্বশুরও উপস্থিত হয়েছেন, তাই আর বিলম্ব করিও না। কিন্তু জানকী তার উত্তর দিলেন না। রাম সীতাকে এমন বিলম্ব করছে দেখে বললেন, হে বৈদেহী, কেন তোমাকে এমন বিস্মিতার মতো দেখছি? জানকী তখন পূর্বের সমস্ত ঘটনা বললেন, কিন্তু এমন অভাবনীয় ঘটনা মানবের জন্য অসম্ভব। তাই রাম বললেন, আমরা শাস্ত্রমতে কর্ম করেও যাদের দর্শন পাই না, তারা তোমার অযথা আহ্বানে দর্শন দিলেন, এই তো বড় আশ্চর্যের বিষয়। তখন সীতা তার সাক্ষীদের সাক্ষ্য দিতে বললেন, কিন্তু মোহে আচ্ছন্ন হয়ে সাক্ষী চারজন বলল, আমরা এর কিছুই জানি না। তখন রাম, লক্ষ্মণ মৃদু হাসলেন। শ্রীরাম বললেন, শ্রাদ্ধ অবশ্য কর্তব্য, অথচ মূর্ধন্য অতীত পায়। তুমিও এখনও অভুক্ত এবং ক্ষুধার্ত। জানকীর অনেক কষ্ট হয়েছে। সীতা খুব লজ্জা পেলেন। তারপর তিনি পাক করতে চলে গেলেন এবং রামচন্দ্র শ্রাদ্ধ আরম্ভ করে পিতৃগণকে আহ্বান করলেন। সূর্যমণ্ডল থেকে বক্ষমান বাক্য এলো, হে বৎস, কি জন্য পুনরায় আহ্বান করছ? জানকী আমাদের তৃপ্তি সাধন করেছেন। কিন্তু রাম এই কথা শুনে বললেন, হে প্রভু, আমি এই বাক্য মানলাম না। তখন আবার শোনা গেল, হে রাম, জানকী শ্রাদ্ধ করেছেন, পুনরায় শ্রাদ্ধ করিও না। এই বাক্যও অগ্রাহ্য করলে সূর্যদেব স্বয়ং সাক্ষী হয়ে বললেন, কেন তুমি পুনরায় শ্রাদ্ধ করছ? তখন রাম ও লক্ষ্মণ উভয়ই সীতাকে বললেন, আমাদের কুলে এমন পবিত্র বধূ হওয়ায় আমরা ধন্য হলাম। তারপর পাক শেষ হলে ভোজনের পর রাম লক্ষ্মণকে বললেন, ভাই, এরা সাক্ষী থাকিও দুষ্টবৎ আচরণ করল। তারপর সীতা তাদের অভিশাপ দিলেন, হে ফল্গু নদী, তুমি যা শুনলে, যা দেখলে তা সত্য নিবেদন করলে না, এজন্য তুমি পাতালে প্রবাহিত হও। হে কেতকী, আজ তুমি সত্য বললে না, তাই তুমি সকল সময়ে শিবের অগ্রাহ্য হবে। হে ধেনু, তুমি যে মিথ্যা বললে, তাই তোমার মুখ অপবিত্র ও পুচ্ছদেশ পবিত্র হোক। হে অগ্নে, তুমি দেবতাদের মুখ হয়েও মিথ্যা বললে,
এই জন্য তুমি সর্বভক্ষক হও। সেই থেকে ফল্গু নদী পাতালে প্রবাহিত হয়। কেতকী ফুল শিব পূজায় ব্যবহার হয় না, ও গরুর মুখ অপবিত্র এবং অগ্নি সর্বভুক হয়ে রইল।